প্রকাশিত হয়ে গেল রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। যারা উচ্চ মাধ্যমিক থেকেই সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো, সংস্কৃত বিষয় নিয়ে এগোনোর স্বপ্ন রয়েছে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। হ্যালো স্টুডেন্ট, ডক্টর নিমাই রক্ষিত স্যারের ভারতীয় বিদ্যাচর্চা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। আর এই ভিডিওটা তাদের জন্যই যারা সদ্য মাধ্যমিক পাশ করতে যাচ্ছ, 2রা মে মাধ্যমিকের ফল প্রকাশ, তারপরেই উচ্চ মাধ্যমিক স্তরে যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখো, তাদের জন্যই কিন্তু এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, ভর্তির বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির বিষয়ে। সেই বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে, ভর্তি প্রক্রিয়া কি রয়েছে, আবেদন কত তারিখ থেকে করা যাবে এবং কি কি বিশেষ বিশেষ দিকে আমরা গুরুত্ব দিতে পারি, সেই বিজ্ঞপ্তিতে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমেই যেটা দেখব যে এই 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে যোগ্যতা হিসেবে কি বলা হচ্ছে। যোগ্যতা হিসেবে যেটা বলা হচ্ছে, 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রই, অর্থাৎ মেল অনলি, অর্থাৎ শুধুমাত্র ছাত্রদের জন্য এই সুযোগ, ছাত্রীরা কিন্তু এই সুযোগ পাচ্ছে না। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রই একাদশ শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা মানে একেবারেই অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হচ্ছে। এই বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে। সেই অ্যাডমিশন টেস্ট কবে হবে? লিখিত পরীক্ষার তারিখ ও সময় 11ই মে 2025, সময় সকাল 10টা। অর্থাৎ পরীক্ষার তারিখও কিন্তু এই বিজ্ঞপ্তিতেই ঘোষণা করে দেওয়া হয়েছে কবে হবে পরীক্ষা। অ্যাডমিশন টেস্ট কবে নেওয়া হবে? 11ই মে। 11ই মে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। এবং সেই সঙ্গে আরও কি বলা হয়েছে, লিখিত পরীক্ষার বিষয়। লিখিত পরীক্ষার বিষয় কি থাকছে? ইংরেজি এবং সংস্কৃত। অর্থাৎ ইংরেজিতে কি কি পরীক্ষা দিতে হবে? ব্যাকরণ, অনুবাদ ও অশুদ্ধি সংশোধন, এই 3টি বিষয়ের উপর ইংরেজির ক্ষেত্রে প্রশ্ন থাকবে। এবং সংস্কৃতে কি কি পরীক্ষা দিতে হবে? কারক বিভক্তি, শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, সমাস, প্রত্যয় ও অনুবাদ। অর্থাৎ সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোর ওপর থেকেই প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের উপরেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে অ্যাডমিশন টেস্টে। অর্থাৎ এই বেদ বিদ্যালয় মূলত সংস্কৃত এবং বেদ শেখার ক্ষেত্রে একটা উৎকৃষ্ট প্রতিষ্ঠান। সেই জায়গায় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইংরেজি এবং সংস্কৃত এই দুটো বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আর কি কি বলা হয়েছে? লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের একই দিনে মৌখিক পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের মাধ্যমিকের প্রতিলিপি সহ মূল প্রগতিপত্র অবশ্যই আনতে হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য কিন্তু রয়েছে ভাইবা টেস্ট, অর্থাৎ মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষাতেও যারা উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে, তাদেরকে কিন্তু তাদের মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট এর জেরক্স কপি সহ কিন্তু আসল যে কপিটি রয়েছে সেই কপিটিও কিন্তু সঙ্গে রাখতে হবে। তাহলে আমাদের সাজেশন থাকবে তোমাদের কাছে, যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা প্রত্যেকেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এবং তার জেরক্স কপি সঙ্গে নিয়ে যেও। কারণ লিখিত পরীক্ষার পরে ভাইবা টেস্ট একই দিনে হবে এবং তারপরে যদি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমার থেকে এই ডকুমেন্টটি চাওয়া হবে ভর্তির জন্য। তারপরে কি বলছে? আবেদনপত্র, অর্থাৎ আবেদন করার কতদিনের মধ্যে যাবে। যেমনটা আমরা জানি যে 2রা মেতে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে, অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই কিন্তু আবেদন করা যাবে, এমনটাই ধরে নেওয়া যায়। এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে? 10ই মে 2025, অর্থাৎ মে মাসের 10 তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র অনলাইনেই কিন্তু এই আবেদন করা যাবে। তার জন্য কিন্তু একটি লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে, যে লিঙ্ক থেকে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এরপরে যে বিষয়টা বলার সেটা হচ্ছে 11ই মে পরীক্ষা, তারপরে 10ই মে পর্যন্ত আবেদন, অর্থাৎ যেদিন আবেদন শেষ হচ্ছে তার পরের দিনই কিন্তু পরীক্ষা থাকছে। এবার চলে আসি পাঠ্যক্রমের বৈশিষ্ট্যতে। তো
তোমরা সকলেই জানো এই রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয় আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান, যেখানে সংস্কৃত এবং বেদ শিক্ষা উৎকৃষ্ট মানের সংস্কৃত এবং বেদ শিক্ষা করা যায়। যারা উচ্চতর ক্ষেত্রে সংস্কৃত নিয়ে এগোতে চাও তাদের জন্য একেবারেই আদর্শ প্রতিষ্ঠান বলে বলাই যায়। সেই প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের কি কি বৈশিষ্ট্য থাকছে এখানে বলা হচ্ছে, একাদশ থেকে দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে সংস্কৃত মাধ্যমে পঠন পাঠন। সংস্কৃত মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরে যে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরেই কিন্তু এখানে পঠন পাঠন হবে। সেই সঙ্গে আর কি কি শিখতে পারবে, সেই সঙ্গে শিখতে পারবে ইংরেজি, কম্পিউটার ইত্যাদি আধুনিক বিষয় ও পাঠ্যসূচির অন্তর্গত। তবে বেদ ও সংস্কৃতই মুখ্য বিষয়। বেদ ও সংস্কৃতের সঙ্গে কিন্তু আধুনিক প্রযুক্তির যে শিক্ষা, এই ডিজিটাল যুগে সেই যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত শিক্ষাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে বিদ্যালয়ের তরফ থেকেই। এছাড়াও কি বলা হচ্ছে, প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ভারতীয় পরম্পরায় স্বর সহযোগে বেদপাঠ ও সামগান, পাণিনি ব্যাকরণ, সংস্কৃত সাহিত্য ও দর্শন শাস্ত্রের পরিচিতি, সংস্কৃতে কথোপকথন ইত্যাদি। অর্থাৎ সংস্কৃত ক্ষেত্রের মূল যে জায়গাগুলো, সেই মূল জায়গাগুলোই কিন্তু পড়াশোনার মধ্যে দিয়েই এই বেদ বিদ্যালয়ে তোমাদেরকে শেখানো হবে পাঠ্যক্রমের বাইরে। একেবারে নির্দিষ্ট যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রম তো শেখানো হবেই, পড়ানো হবেই, কিন্তু তারপরেও যেগুলো অতিরিক্ত শিক্ষা সেই বিষয়গুলো কিন্তু এখানে পড়ানো হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, বেদ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সংস্কৃত সাম্মানিক কোর্সে ভর্তির যোগ্য। অর্থাৎ এখান থেকে যারা পাস করে বেরোচ্ছ তারা কিন্তু এখানেই আবার অনার্স এবং পরবর্তী ক্ষেত্রে MA, BEd এগুলো, PhD এগুলো করার জন্য কিন্তু যোগ্য হবে এই জায়গা থেকেই, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং সেই সঙ্গে আরও বলা হচ্ছে MA, BEd এবং PhD, যে কথা আমি এক্ষুনি বললাম, পড়ার ব্যবস্থা বেলুড়েই বিদ্যা মন্দির এবং বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় নামক দুটি প্রতিষ্ঠানে করার সুযোগ তোমরা পেতে পারো। এই বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও যে কথা বলা হচ্ছে যে এখানে থাকা এবং খাওয়া, যেহেতু এটি একটি আবাসিক বিদ্যালয়, সেখানে কিন্তু থাকা এবং খাওয়া কি বলছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেদ বিদ্যালয়ে পড়াশোনা ও থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ বিনামূল্যে এখানে তুমি থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে পড়াশোনা করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু স্কলারশিপেরও ব্যবস্থা রয়েছে। কি বলা হচ্ছে, বিদ্যালয়ে পড়াশোনার শেষে সংস্কৃত উচ্চশিক্ষার জন্য দুস্থ ও যোগ্য ছাত্রদের বেদ বিদ্যালয় থেকে অর্থ সাহায্য করা হয়। অর্থাৎ দুস্থ ছাত্রদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে বেদ বিদ্যালয় থেকে। ফলে যাদের কাছে বা যারা স্বপ্ন দেখছো সংস্কৃতে অনেকটা দূর এগিয়ে যাবে বা সংস্কৃত ভাষা নিয়ে কিছু করবে ভবিষ্যতে, তাদের জন্য এটা কিন্তু একেবারেই সুবর্ণ একটা সুযোগ। তাই দেরি না করে 2 তারিখ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে, তারপরেই কিন্তু আবেদন করতে শুরু করো। আবেদনের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, আমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কের এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি দিয়ে দেব তোমাদেরকে। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এবং বিস্তারিত যে বিজ্ঞপ্তি তার জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কেও ক্লিক করে কিন্তু তুমি বিস্তারিত আরও যা যা জানার সেগুলো জেনে যাবে। ফলে যদি চাও যে এই বেদ বিদ্যালয় থেকে তুমি তোমার পড়াশোনা শুরু করবে উচ্চ মাধ্যমিক পর থেকে এবং সংস্কৃতে কিছু করবে, তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তোমার জন্য। তাড়াতাড়ি আবেদন করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। হয়েছে